আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার। কিভাবে খুব সহজ পদ্ধতিতে জলপাইয়ের আচার তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে জলপাই দিয়ে এখন আচার বানাই। এখানে 2 কেজির মতো জলপাই আছে। আর এই যে প্রথমে জলপাইগুলোকে ভালো মতো ধুয়ে নিব। একটা হাঁড়িতে জলপাইগুলোকে আমি ধুতে নিয়ে আসলাম। এখন জলপাইয়ের যে ডেটুগুলো আছে ডেটুগুলাকে আমি ছাড়িয়ে নিব। ছাড়িয়ে একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে রাখব। জলপাইটা ধোয়ার পর একটা স্ট্রেনারে ঝরিয়ে রাখবো যাতে করে জলপাইয়ের গায়ের পানিটা শুকিয়ে যায়। আর পাঁচফোড়ন যে দেখেছেন পাঁচফোড়নের মশলা থেকে আমি কিছুটা মশলা নিয়েছি। এখানে মশলাটাকে হালকা মতো ভেজে নিচ্ছি। এখন মশলাটা তৈরি করে নিব। মশলাটা ব্লেন্ডার করেও নেওয়া যাবে, আবার পাটাপুতায়ও পিষে নেওয়া যাবে। পাঁচফোড়নের পরিমাণটা জলপাই বুঝে দিতে হবে। জলপাই যদি বেশি হয় তাহলে আরও বেশি লাগবে। এখানে আমি 2 কেজি জলপাই নিয়েছি। ভালো মতো ধুয়ে একটা হাঁড়িতে সিদ্ধ করতে দিয়ে দিলাম চুলাতে। কালারটা চেঞ্জ হয়ে আসলে নামিয়ে দিব। পাকা পাকা একটা অবস্থা হয়ে আসলেই জলপাইটাকে চুলা থেকে নামিয়ে দিব। জলপাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আমি একটা স্ট্রেনারে নামিয়ে নিলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে এরকম একটা কালার চলে আসলে জলপাইগুলোকে নামিয়ে দিতে হবে আর স্ট্রেনারে ঝরিয়ে রাখতে হবে যাতে করে জলপাইয়ের গায়ের পানিটা ঝরে যায় আর জলপাইগুলো একটু ফেটে ফেটে যাবে। তখনই বুঝতে পারবেন যে জলপাইগুলো হয়ে গেছে। এই জলপাইগুলোকে আমি এখন বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে চটকিয়েও নিতে পারেন আর এভাবে কেটেও নিতে পারেন যাতে করে মশলা টশলা ঢুকে যায়। এই জন্য আমি জলপাইগুলোকে এভাবে কেটে নিচ্ছি। জলপাইটা কাটার পর আচার বানানোর পালা। আচার বানানোর জন্য একটা হাঁড়ি নিলাম। হাঁড়িটা এদিকে চুলায় বসিয়ে দিলাম, গরম হতে থাক। এখন আচার বানানোর জন্য আমার কি কি উপকরণ নিয়েছি এখানে উপকরণগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি গুড় নিয়ে নিলাম, চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এদিকে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে তো আমি সব মশলা রেডি করে নিয়েছি। আর এদিকে চামচটা দেখতে পাচ্ছেন, এটা মেপে আমি ভিনেগার দিব। ভিনেগার দিলে দীর্ঘদিন আচারটা ভালো থাকে, আর পানি দিলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সরিষার তেলটা, এই সরিষার তেলটাও একজন আমাকে গিফট করেছে। তাদের আবার শোরুম আছে বাংলা মোটরে। সেই ভাবিটা বলেছিল সরিষার তেলটা নাকি অনেক ভালো, এই জন্য আমাকে দিয়েছে। আর আজকে আমি এই সরিষার তেলটাকে ট্রাই করব কেমন। চলুন তাহলে সরিষার তেলটা দিয়ে আচারটা তৈরি করি। আর এখানে আমি পাঁচফোড়নটা রেডি করে নিয়েছি পিষে। এখানে পাঁচফোড়ন যতটুকু লাগবে আমি ততটুকুই দিব। পাঁচফোড়ন না দিলে তো আচারের টেস্টই হয় না, পাঁচফোড়ন তো অবশ্যই লাগবে। আর এই যে জলপাইটা, সব কিছু উপকরণ আমার রেডি। এখন চুলাটা ধরিয়ে দিলাম। এখন চুলাতে আমি আচারটা তৈরি করব। এখন যে যেভাবে চায়, ইচ্ছা করলে সবগুলো মশলা দিয়ে একবারে মাখিয়ে নিয়েও দেওয়া যায়, আর ইচ্ছা করলে কষিয়ে নেওয়া যায়। এখন সব মশলা দিয়ে আমি এখন আচারটাকে তৈরি করব। আচারে চাইলে রসুনও দেওয়া যায়। আমি এখানে আজকে রসুন ব্যবহারের আচারটা করছি না। আজকে আমি সরিষার তেল দিয়ে আমাদের নর্মাল মশলা দিয়ে অতি সহজে কিভাবে তৈরি করা যায় আচারটা, সেই আচারটার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটাও বুঝে দিতে হবে জলপাইয়ের পরিমাণ বুঝে। এখন এখানে আমি পরিমাণ বুঝে তেলটা দিয়েছি। তেলটা আস্তে আস্তে বলক চলে আসতেছে। এখন একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া,
এখন মশলাটাকে একটু নেড়েচেড়ে দিলাম। মশলাটাতে কোনোভাবে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। যদি পানির ব্যবহার মনে হয় তাহলে ভিনেগার দিতে হবে, কারণ পানি দিলে বেশি দিন আচারটা টিকে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব মশলাগুলো দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে মশলাগুলোকে। এখন মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটাও পরিমাণ বুঝে দিতে হবে, বেশি দিলে ভালো লাগবে না আচারে। আমি কোনো রকম পানি দিই নাই, এখানে ভিনেগারই দিয়েছি। মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন কেটে রাখা জলফাইগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে জলফাইগুলোকে একটু কষিয়ে নিব। এখন যে জলফাইগুলো হাফ বয়েল করে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, এই জলফাইগুলোকে চাইলে আপনারা ডিপ ফ্রিজে বক্সে করে অনেক দিন রাখতে পারেন, যখন ইচ্ছে তখন আচারটা বানিয়ে খেতে পারবেন। জলফাইগুলোকে আমি নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। জলফাইগুলা নাড়ার সাথে সাথে একটু একটু করে গলে যাচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে। এখানে আপনারা চাইলে জর্দার কালারটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো রকম কালারও ব্যবহার করি নাই। গুড় দিলেও কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে। গুড়টা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। আমি আমার পরিমাণ বুঝে এখানে গুড় দিয়েছি। টক মিষ্টি জাল। পাঁচফোড়নের মশলাটাও দেখেছিলেন, একটু ভেজে নিয়েছিলাম। এখন মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো আমি পাঁচফোড়ন মশলা দিচ্ছি। আর গুড়টাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। গুড়টা দিলে আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসে। দেখতেই পাচ্ছেন আচারটা অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে আসছে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দারচিনিও ব্যবহার করতে পারেন, আবার শুকনা মরিচটাও ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু টক ঝাল মিষ্টি আচার, এখানে চাইলে মরিচটা ব্যবহার করতে পারেন। আমি এখানে তো গুঁড়া মরিচটাই ব্যবহার করেছি, আস্ত মরিচ দিই নাই। আর পাঁচফোড়নও আস্ত আধা ভাঙ্গা করে দেওয়া যায়। আচারটা প্রায় হয়ে গেছে আমার জলফাইয়ের আচারটা বানানো শেষ। আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আচারটা কত লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।